আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে গত ভিডিওতে আমি দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আরেকজনের আপনারা অনুভূতি জানবেন এবং তার কি কি চলার পথে যে চ্যালেঞ্জগুলো সেই জিনিসগুলো সম্পর্কে আজকে বিস্তারিতভাবে আলোচনা করা হবে। ভাই, আমাদের সামনে আমার এক ছোট ভাই আছে। ভাই কেমন আছেন? জি আপু, আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা ভাই, আপনার স্কুল কলেজ, আপনি অলরেডি বিশ্ববিদ্যালয়ে চলে এসেছেন, আপনি কি কি চ্যালেঞ্জ গুলো আসলে ফেস করেছেন সেগুলো যদি একটু বলতেন আমাদের। ধন্যবাদ আপু। প্রথমে যে বিষয়টা থাকে একজন দৃষ্টি প্রতিবন্ধীর ক্ষেত্রে এবং অন্যান্য প্রতিবন্ধীদের ক্ষেত্রে, সেটা হচ্ছে যে মানুষের দৃষ্টিভঙ্গি। অর্থাৎ আমরা কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হতে গেলে শুরুতেই আমাদেরকে ফেস করতে হয়, আসলে আমি কি লেখাপড়া করতে পারবো কিনা, কিভাবে লেখাপড়া করব, আমরা আসলে লেখাপড়া করি কিনা। তো এই যে বিষয়টা থাকে, এইটার আমি মনে করি প্রথম কারণ হচ্ছে যে আমাদের সরকারি এবং বেসরকারি পর্যায়ে আমাদেরকে নিয়ে পর্যাপ্ত প্রচার প্রচারণা এবং শিক্ষকদের মাঝে যে শিক্ষক শিক্ষার্থীর মাঝে যে প্রশিক্ষণের সচেতনতার যে জায়গা থাকা দরকার এবং শিক্ষকদেরকে যে প্রশিক্ষিত করা দরকার যে আমাদের যে বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের জন্য যে লেখাপড়ার পদ্ধতি আছে, এটা জানানোর জন্য যে ব্যবস্থা গ্রহণ করা উচিত সেটা সরকারি এবং বেসরকারি পর্যায়ে অপ্রতুল এবং সচেতনতার অভাব রয়েছে অনেক। এই জন্য আমাদেরকে প্রথমেই একটা সম্মুখীন হতে হয় যে আমরা আসলে লেখাপড়া করতে পারি কিনা বা কিভাবে লেখাপড়া করি। সেকেন্ড হচ্ছে আমাদের যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে এগুলোর যে অবকাঠামো, এই অবকাঠামোগুলো প্রতিবন্ধী বান্ধব না। যেমন আমি যতগুলো শিক্ষা প্রতিষ্ঠানে গিয়েছি, কোনো শিক্ষা প্রতিষ্ঠানেই যারা শারীরিক প্রতিবন্ধী আছে তাদের জন্য যে ব্যবস্থা থাকা দরকার এবং যে র্যাম্পের ব্যবস্থা থাকা দরকার সেটা কিন্তু নাই। এবং আমরা যারা দৃষ্টি প্রতিবন্ধী আছে আমাদের ক্ষেত্রে যে গাইডলাইনের ব্যবস্থা থাকা দরকার, যে গাইডলাইন দিয়ে আমরা ধরে ধরে একটা জায়গা থেকে অন্য জায়গায় যাবো, একটা চিহ্ন থাকবে, ওই ব্যবস্থাটা কখনো করা হয় না। কিন্তু আমাদের যে বিল্ডিং কোড আছে, সরকারের যে নীতিমালা আছে, আইন আছে, সেই আইনে কিন্তু এগুলো উল্লেখ করা আছে, কিন্তু এটার কোনো প্রয়োগ হয় না। ফলে আমরা নিজেরা একা একা মুভ করার ক্ষেত্রে অনেক বড় প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হয়, কারণ আমাদের কোনো কিছুই আমাদের ফ্রেন্ডলি না। এছাড়া হচ্ছে যে আমাদের যে লেখাপড়ার ক্ষেত্রে যে সরঞ্জামগুলো থাকে এগুলো পাওয়াটা খুবই কঠিন এবং ব্যয়বহুল। আর এই ক্ষেত্রে সরকারের যে পৃষ্ঠপোষকতার দরকার এবং বিভিন্ন বেসরকারি সংস্থাগুলোর এগিয়ে আসার দরকার, এই জায়গাটা খুবই কম। যারা আমরা উন্নত বিশ্বে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত যদি দেখতে পাই যে আমাদের যে যারা বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থী থাকে, আর বিশেষ করে দৃষ্টি প্রতিবন্ধীরা, তারা হচ্ছে মানে সায়েন্স ফ্যাকাল্টিতে পড়তে পারে, কিন্তু আমাদের বাংলাদেশে আমরা শুধু আর্টস ফ্যাকাল্টিতে পড়তে পারি, কিন্তু তারপরও আমাদের যে সরঞ্জাম সেটার খুবই অভাব। কিন্তু ওই দেশের যে প্রযুক্তি, এই প্রযুক্তির কারণে তারা সায়েন্স নিয়ে পড়তে পারে, তারাও স্বপ্ন দেখে যে আমিও একজন সায়েন্টিস্ট হব। কিন্তু এটা আমাদের দেশে যদি কেউ বলে কখনো যে এই ব্যক্তিটা সায়েন্টিস্ট হয়েছে বা হওয়ার চেষ্টা করছে, মানুষ হেসে এটাকে উড়িয়ে দেবে, কারণ তারা বিশ্বাসই করতে চাবে না যে আমাদের মতো মানুষগুলো আমরা মানে নর্মাল কোনো কিছু করতে পারি। জি, এই জিনিসগুলো আর কি সবচেয়ে বেশি দেখা যায়। অসংখ্য ধন্যবাদ ছোট ভাইকে। আসলে এখান থেকে আমরা একটা জিনিস দেখলাম, আমাদের আসলে অনেকগুলো ল রয়েছে, কিন্তু এইগুলো আসলে অ্যাপ্লাইটা কতটুকু হচ্ছে। যেমন সে আমাদের সামনে একটা কথা বলেছে যে বিল্ডিং এর যে কোড গুলো থাকে, যে ঠিক আছে এই রুলসটা কিন্তু পড়া আছে বাট অ্যাপ্লাই করা হচ্ছে না। তো এইটা সরকারের পাশাপাশি বিভিন্ন যে এনজিও গুলো কাজ করতেছে তাদের সকলেরই আসলে এগিয়ে আসা উচিত। আমাদের সমাজের মানুষগুলো তো আমরা এগিয়ে আসবই, পাশাপাশি প্রশাসনেরও কিন্তু এদিকে জোর একটা দৃষ্টি দিতে হবে, এগিয়ে আসতে হবে। তাছাড়া এই জিনিসগুলো আমরা সহজে সমাধান করতে পারবো না, আর এগুলো আমাদের সহজে সমাধান করতে হবে। এই জন্য আমাদের সবাইকে একসঙ্গে লড়তে হবে। এভাবে আমরা আসলে সামনে এগিয়ে যেতে পারবো এবং এই প্রতিবন্ধকতাগুলো আমরা কাটিয়ে উঠতে পারবো। আজকে এই পর্যন্ত। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।